ওই 1 মাসে 2 মাসের বাচ্চা বলে এটা হচ্ছে সব পুরো ফট। এ তো আশ্চর্য জিনিস নিয়ে যাচ্ছেন আস্তে আস্তে নাকি? না কেন আশ্চর্য জিনিস হ্যাঁ? ছাগল আপনার ছাগল নিয়ে এসব লোকে বলে যে আপনার ছোট খামার এখন তো বেশ ধামাকাদার জিনিস আসছে। আমার ভাঙা খামারে ইনশাল্লাহ চলছে আলহামদুলিল্লাহ। সব, আমার হ্যাঁ? কাছে গোলাপি বাদে হুম। আর আপনার হচ্ছে ওই বোর্ড বাদে নাহলে সব ধরনের আমার কাছে বিট পাওয়া যায়। আচ্ছা, মোটামুটি দাম কি আগের থেকে একটু কম? ধরুন আর কুরবানি আর বাকি আছে প্রায় 9 মাস, 8 8 মাস, মাস 9 মাস। 9 মাস বাকি আছে। তো সেই ক্ষেত্রে কতটা ওয়েট হতে পারে? যেরকম নতুন খামারি, ধরুন আমি নতুন খামারি, ছাগলের বুঝি না, কিছু বুঝি না, আমাকে যেটা বুঝিয়ে দিচ্ছি এটা 5 মাসের ছাগল, হ্যাঁ 5 মাসের ছাগল, এটা 2 মাসের ছাগল, 2 মাসের ছাগল। হ্যাঁ, আমি তো জানি না আসলে কি। আমি তো ধরেন সেই আপনাদের মতন প্যান্ট শার্ট মেরে নাই যেমন খামারি সেরকম আজকে ড্রেসটা দেখাইছি। মাল কাকে বলে দেখে নিলেন। মানে এও দুধাত। হ্যাঁ, মানে ছাগল পালনে লাখ টাকা প্রচুর আয় ইনকাম করা সম্ভব কখন জানেন? নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি মুর্শিদাবাদ, এটা হচ্ছে হাটপাড়া। আজকে যে ছাগলগুলোর কোয়ালিটি দেখাবো, সত্যি আমিও তো দেখে মুগ্ধ হয়ে গেছি। দেখুন, ছাগল পালনে লাখ টাকা প্রচুর আয় ইনকাম করা সম্ভব কখন জানেন? তখনই করা সম্ভব যদি আপনি সঠিক বিড নিয়ে কাজ করেন। আজকে সেরকমই ইনি একটা সময় খামারি ছিলেন, আপনাদের কাছে সমস্ত বলেছি যে বহু বছর ধরে কিন্তু খামারি করেছেন, তারপরে একটা ট্রেডার হয়েছেন। আর এত সুন্দর সুন্দর ছাগলগুলোর কোয়ালিটি, এখানে যে ছাগলগুলো দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন, যে ছাগলগুলো দেখে সেইগুলো তো জানবো। আর এটাও জানবো যারা বিশেষ করে কুরবানি পারপাসে ছাগল খামার করতে চাইছেন, বা কুরবানি পারপাসে ছাগলগুলো নিলে কুরবানি পারপাসে বিক্রি করতে পারবেন, সেগুলোও কিন্তু প্রতিবেদনের রাখার চেষ্টা করব। ছাগলগুলো এখানে প্রচুর ছাগল রয়েছে, এখানে না হলেও 100-র উপরে ছাগল আছে বর্তমান। আর এই খামারের যে ওনার সঙ্গে তো কথা বলবো, জেনে নেবো যে ছাগলগুলোর কি কোয়ালিটি এবং কেমন দাম, সমস্ত তথ্য কিন্তু এই প্রতিবেদনে রাখার চেষ্টা করব। কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট দিই এই কারণে আপডেট দিই যাতে প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পারেন, প্রত্যেকটা সময় আপডেট পান। সেই জন্যই কিন্তু দামের বিষয়টা তুলে দেওয়ার চেষ্টা করি এবং কেমন ওয়েটের ছাগল আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন, কারণ এই ধরনের টপিক নিয়ে প্রতিনিয়ত কিন্তু আপনাদের সামনে আমরা হাজির হই। দাদা কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কেমন আছেন? আমি তো দাদা খুবই ভালো। সব থেকে ভালো এইটাই, ছাগলগুলো দেখে আর তো মানে এ তো আশ্চর্য জিনিস নিয়ে যাচ্ছেন আস্তে আস্তে নাকি? না কেন আশ্চর্য জিনিস হ্যাঁ? ছাগল আপনার ছাগল নিয়ে এসব লোকে বলে যে আপনার ছোট খামার এখন তো বেশ ধামাকাদার জিনিস আসছে। আমার ভাঙা খামারে ইনশাল্লাহ চলছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ? মানুষের দোয়ায় আপনাদের আশীর্বাদে মানুষের আশীর্বাদে চলছে। মানে ভাঙা খামারে একবার এসে দেখলেই বোঝা যাবে যে কি হয়ে আছে অবস্থা, তাই তো? এখন তাহলে বর্তমান কতগুলো ছাগল আছে? এখন মোটামুটি আপনার 100 কাছাকাছি আছে। 100। আমি সেরকমই একটা টার্গেট নিয়েছিলাম। তা মোটামুটি যা দেখছিলাম দাদা, যে বিটেল বা সিরোহী, গুজরি, শখ মানে মানে এত সুন্দর কোয়ালিটি। শখ দাদা। হ্যাঁ? অল ইন্ডিয়াটা বলাই ভুল, গোটা ধরেন রাজস্থানে যত বিট আছে সব সব তাহলে আমার কাছে গোলাপি বাদে হুম। আর আপনার হচ্ছে ওই বোর্ড বাদে নাহলে সব ধরনের আমার কাছে বিট পাওয়া যায়। আচ্ছা, মোটামুটি দাম কি আগের থেকে একটু কম নাকি বেশি? একটু বেশি আপনার যেরকম আগে কুরবানির পর বিক্রি করছি 500 থেকে 700 টাকা কিলোর মধ্যে। হুম। আর বিটেলটা ধরেন বেশি একটু 750-800 যাকে যেরকম পাই বলছি দাদা। ওটা মানে আবারও বলছি, কোয়ালিটি হিসাবে কোয়ালিটি মারাত্মক। দাদা একটু দুই একটা ছাগল আমি দেখবো, তার আগে একটু জানবো দাদা, যারা বিশেষ করে কুরবানি পারপাসে খাসি পালন করতে চায় তাদেরকে কেমন ওয়েটের নিলে সব থেকে ভালো হবে? 25 থেকে 30 এর মধ্যে ওয়েট। 25 থেকে 30 কেজি। হ্যাঁ আচ্ছা, কোন জাতটা নিলে সব থেকে ভালো হতে পারে দাদা আপনার পছন্দ। তবু আনুমানিক যে একটা এইটা নিলে সব থেকে ভালো হবে? আমাদের কাছে এখন বেশিরভাগ তোতাপুরি। তোতাপুরিটা সব থেকে হ্যাঁ। বেশি ডিমান্ড, তাই তো? হ্যাঁ আচ্ছা, আমাকে তাহলে আর একটা কথা বলি, মোটামুটি যদি 25 থেকে 30 কেজি নিই, ধরুন আর কুরবানি আর বাকি আছে প্রায় 9 মাস, 8 মাস, 9 মাস বাকি আছে। তো সেই ক্ষেত্রে কতটা ওয়েট হতে পারে? মোটামুটি ধরেন ছাগল হিসেবে বলাটা ভুল, ধরেন যেমন তৈরি, যেমন যার মার দুধ খেয়ে যেরকম তৈরি হয়, তবু আনুমানিক তো একটা মোটামুটি ধরেন এখন যদি 30 কিলো মারলেন কুরবানি আস্তে আস্তে ইনশাল্লাহ 70-80 বাদ নাই।
কারণ যদি 30 কিলো এখন যদি মারলেন, আজকে সেই ধরনের ছাগল দেখাবো যেটা হচ্ছে কুরবানি পারপাসে, যেসব ছাগল নিয়ে আপনি পালন করলে আপনার 70-80 কেজি বা 85 কেজি হতে পারে। দাদা আমার সেই ধরনের কিছু ছাগল দেখান, আপনি দেখান যে কোন ধরনের ছাগল দর্শকরা নিলে মোটামুটি 70-80 কেজি মোটামুটি চলে যেতে পারে। আমি তো ধরেন সেই আপনাদের মতন প্যান্ট শার্ট মেরে নাই, যেমন খামারি সেরকম আজকে ড্রেসটা দেখাইছি। একদম Public একদম একদম মানে একদম খামারি বেঁচে কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। হ্যাঁ, তো দাদা একটু ছাগলগুলো দেখবো, ছাগল তো দুর্দান্ত ছাগল, তবুও যদি একটু দাদা দর্শককে ধরে ধরে দেখান। আপনাকে দেখাচ্ছি, এই হুম। দুটোই কাছে আছে, এই দুটোই দেখাই। এই আচ্ছা দুটো হচ্ছে বাঘাতোতা, এটা হচ্ছে মেল, আচ্ছা, এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে এটা দুটো। ফিমেল। হ্যাঁ, মুখটা দেখেন, এত এত সুন্দর চেহারা। এই মুখটা দেখেন আচ্ছা দাদা, এই দেখুন ফ্রেশ পাঁচ দেখুন শুধু, দুটো দাঁত। দু দাঁত। হ্যাঁ, এর বাজে কথা। ও আরে দাদা, দুটো দাঁত, ফিমেল। কার সঙ্গে দাদা কথা বলছি? দাদা এটা ওয়েট কেমন হবে? মোটামুটি এটা মোটামুটি 35-36 কিলো ওয়েট আছে। বন্ধুরা চিন্তা করুন, দু দাঁত ফিমেল, আবারও বলছি মেল কিন্তু না, ফিমেল। ফিমেলের এমনি বডি ওয়েট একটু কম হয়, তাহলে বুঝুন এটা মেল হলে কিরাম হতে পারে। আর শুধু কোয়ালিটি দেখুন, কানের লেন্থ দেখুন, এই যে এই হচ্ছে কানের লেন্থ, বাঘাতোতা, আর এটা হচ্ছে বাঘাতোতা। এই মুখটা দেখেন, এখানে ঠোঁট বেরিয়ে পুরো গেছে। পুরো একদম ঠোঁট দেখুন, ঠোঁটটাই আমরা কিন্তু ধরে নিই, এই দেখুন ঠোঁট পুরো বেরিয়ে আছে। আর এটা হচ্ছে মেল, তাই তো? ফিমেল, ওইটা ফিমেল। ফিমেল, সরি ফিমেল। হ্যাঁ, আর দু দাঁত, আর মানে বয়স তাহলে কেমন বুঝতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে মেল, এটা হচ্ছে মেল, এটা মেল, এটা বাঘাতোতার মেল। এটা বাঘাতোতার মেল। হ্যাঁ, এটার বডি দুটোই। ওয়েট কেমন? এটা 5 মাস করে বয়স। 5 মাস বয়স। হ্যাঁ, আপনি দেখান। বন্ধুরা নাকি এটা 5 মাস বয়স, তাহলে আচ্ছা। যেন দাঁতটা আগে চেক করতে হয় প্রথমত। ও বাবা, এ তো মারাত্মক। এটার বডি ওয়েট কেমন হবে দাদা? মোটামুটি 30, হ্যাঁ 28-30। মানে এ তো মাথা মাথা খারাপ কোয়ালিটি। মানে 28-30 বডি ওয়েট, 5 মাসের বাচ্চা। এটা দাদা যখন হাইয়েস্ট হবে, মানে যখন 8 দাঁত কমপ্লিট হবে, কিরকম হতে পারে? আর 1.5 কুইন্টাল কাছাকাছি ধরেন। 1.5 কুইন্টাল। হ্যাঁ, আর একটা দাদা আমি একটা কথা বলি আপনাদের, হ্যাঁ যেটা বলে 1 মাসের 2 মাসের 1.5 মাসের বাচ্চা, হ্যাঁ, এটা হচ্ছে সব রং, একবারে ফট কথা। 1 মাসের বাচ্চা মানে বুঝলাম না। যেটা বলে কিছু কিছু খামারিরা বলছে 1 মাসের বাচ্চা এগুনা, 1 মাসের বাচ্চা এগুলা? কিছু কিছু খামার, আমি বলছি না, আচ্ছা কিছু কিছু খামারে বলে। হ্যাঁ, তো এটা হচ্ছে পুরো রং, মানে শুধু তাদের নিজেদের মাল বিক্রি করার ধান্দা। ধান্দা, খালি আচ্ছা। ধান্দাবাজি ওদের। তাই কেন আমি বলি, হুম, 1 মাসের ছাড়া 1 মাস 2 মাস কেউ ছাগলের বাচ্চা কেউ কেউ না, বিক্রি করবে না। যতক্ষণ না মায়ের দুধ ছাড়বে ততক্ষণ না কেউ ছাগল মিনিমাম বিক্রি 3 করবে। মাস তার মায়ের দুধ ছাড়বে সে। 2.5 মাস 3 মাসে দুধ ছাড়ে অবশ্যই। মানে তা এবার একটা বাচ্চা যদি এটা বাচ্চা হওয়ার আচ্ছা, হুম, এটা যদি ওই ছাটা যদি ওর দুধ খেয়ে তো মানুষ হবে, তা আমি অবশ্যই। আমি কিসের জন্য বিকতে চাই? ঠিক। যতক্ষণ আমার যখন দানা খেতে লাগবে, যখন চারা খেতে শিখবে, হ্যাঁ। তখন আমি ছাগল বিক্রি করব। একদম একদম তা একদম। ওই 1 মাসে 2 মাসের বাচ্চা বলে এটা হচ্ছে সব পুরো ফট। মানে 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 বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে টোটাল এখানে কিন্তু অনেক রকম স্ক্যাম ঘটছে গোট ফার্মে। হচ্ছে হচ্ছে, কারণ হচ্ছে তার জন্য আমি আপনারা- আপনাকে বিলকুল আপনাকে বলে দিচ্ছি। আমি বলি যেরকম নতুন খামারি, ধরুন আমি নতুন খামারি, ছাগলের বুঝি না, কিছু বুঝি না, আমাকে যেটা বুঝিয়ে দিচ্ছি এটা 5 মাসের ছাগল, হ্যাঁ 5 মাসের ছাগল, এটা 2 মাসের ছাগল 2 মাসের ছাগল। হ্যাঁ, আমি তো জানি না আসলে কি। তো বিষয়টাকে জানতে হবে, বুঝতে হবে, এখানে অনেক রকম গন্ডগোল ঘটছে। তবে ছাগলগুলো যেগুলো দেখাচ্ছি, এই ছাগল দাদা যেটা আপনি বললেন, এই ছাগলটা যদি 8 দাঁত কমপ্লিট হয় প্রায় 1.5 কুইন্টাল ওজন হতে পারে। হবে। হ্যাঁ এই জান আপনাকে দুধ আদার পাঠা থাকে, এটা হচ্ছে আদাতের, এটা বাঘাতুতা, এটা এটা আদাত, হ্যাঁ, এটা বিলাক, বুঝতেছেন? এটা আদাত। এলেন, বন্ধু দেখুন বুঝতেছেন? ছাগলগুলো তো মানে মারাত্মক কোয়ালিটির ছাগল এসছে আর কি, তাই তো? দুধ আদার একটা পাঠা দেখাচ্ছি, 50 কিলো বডি ওয়েট প্লাস তোতা। এটা দু দাঁত। হ্যাঁ, কে বলে দুধ হয়ে মনে হয় 3 খান দাঁত আছে মনে হয়, তাও আপনাকে দেখাচ্ছি। এলেন, হাইটটা দেখেন, আর এই যেন দাঁতের যে গল্প করছেন, এই যেন দুটো দাঁত, এই যেন 3 খান দাঁত, বুঝতেছেন? মানে দু দাঁত ভেঙেছে আর কি, হ্যাঁ, তাই তো? দু দাঁত ভেঙে 3 দাঁতে পড়েছে। এটা 3 মোটামুটি দাঁত। আপনার হচ্ছে 14-15 মাস বয়স। আমি ছাগলটার একটু কোয়ালিটি দেখাবো, সর সর বাবা সর, একটু ছাগলটাকে আগে দর্শককে দেখাই। ছাগলটা এই হচ্ছে কোয়ালিটি, এই যে মাল কাকে বলে দেখেন। এলেন 50 কিলোর উপরে সবাই ওঠে। বলে যে দু দাঁতের ছাগল, অনেকে যারা দু দাঁতের ছাগল, বড় বড় ছাগল চান, এই হচ্ছে দু বড়- দাঁতের বড়- ছাগল। বড়। এটা মিনিমাম 48 থেকে 50 কেজি বডি ওয়েট হবে, হবে তো দাদা? হ্যাঁ, হ্যাঁ? কি এটা আপনাকে কম্পিউটার ওজন করে দেবো, 50 প্লাস যদি বডি ওয়েট না হয়, তারপরে আপনাকে দিয়ে দেবো। আপনাকে 50 public কেজি বুঝুন তাহলে, দু দাঁত প্লাস বা দু দাঁতে ভেঙে 3 দাঁতে পড়েছে, যাই হোক
তো 50 কেজি বডি ওয়েট। দাদা এইটা যদি 8 দাঁত কমপ্লিট হয় এটা কত হতে পারে? তাহলে আমি বলবো না। হ্যাঁ? আমি কেন বলবো? তবু আনুমানিক না আমি কেন বলবো? আপনারা তো বলছেন, আপনারা বলেন কিরকম। এটা কি 1.5 কুইন্টাল পার করবে? কেন হবে না? 2 দাঁতে যদি 3 দাঁতে ধরেন আর 16 মাস বয়স, 1.5 বছর। হ্যাঁ 1.5 বছর, তার মানে যদি এখনো 2 বছর রাখেন তাহলে কতটি ওয়েট হবে? আমি কেন বলতে যাবো? আপনারাই বলবেন কমেন্টে, আপনারাই বলবেন। বন্ধুরা, আমরা তো বলতে পারি 2 কুইন্টাল হবে, 3 কুইন্টাল হবে, আমরা মুখের কথা আমরা বলতে পারি। কিন্তু এটা হচ্ছে এখন যারা ফার্মিং করছে মানুষকে ফালতু কথা বলছে। আচ্ছা আর একটা ছাগল, এই এটা ছেড়ে দিলাম, এটা দুধ, এটা ছেড়ে দিলাম, এটাই দুধ। এটা 2 দাঁত। হ্যাঁ এই যেন দুধ ভেঙে, এই যেন ভাঙছে, বুঝতে পারছেন? এখনো ভাঙেনি, এই দুধ। 2 দাঁত। আচ্ছা মানে এটা- এটা 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 এটারও 2 দাঁত, হ্যাঁ এটাই দুধ। মানে এও 2 দাঁত, এও 2 দাঁত, হ্যাঁ মানে 2 দাঁতের ছাগল এত বড় বড়, তাই তো? না দাদা, আমি বন্ধুরা আমরা আমি যেটা মিথ্যা কথা বলছি আমরা দাদা, যেগুলো বুঝতে পারছেন? রাজস্থান থেকে ঘুরে দেখেছি যে বড় বড় ছাগল, বড় বড় জিনিস, কোয়ালিটি সম্পূর্ণ। আজকেও দেখুন ধীরে ধীরে পশ্চিমবঙ্গে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ, যারা বিশেষ করে কোয়ালিটি সম্পূর্ণ ছাগল চাইছেন না, এইসব ছাগল নিতে হবে। দেখুন আমরা অনেক কিছু ধোঁয়াশা কুয়াশার মধ্যে আছি, অনেকে যারা নতুন ফার্মার তাদেরকে বলে দিলাম এক হলো এক, কিন্তু এই ছাগলগুলো যথেষ্ট ভালো হতে পারে, গ্যারান্টি এটা হতে পারে। হ্যাঁ গ্যারান্টি আমি দেওয়া ভুল দাদা, এই আপনি যেমন দেখেন, আপনি রাজস্থানে তো প্রায় মাসে দেখি ভিডিও করতে যান। হ্যাঁ হ্যাঁ আপনি তো ভিডিও দিচ্ছেন 40,000 50,000 টাকা একটা বলছে বাচ্চার দাম। একদম তা সেখানে ক্যারিং খরচা আছে, যেমন আপনি একটা ভিডিও দিচ্ছেন, একটা অবশ্যই। টাকা মেরে দিচ্ছে একটা মাল আনতে যে। আমি 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 প্রতিনিয়ত সাবধান করি হ্যাঁ। কাস্টমারদের বা আমার দর্শককে বা আমার পশ্চিমবঙ্গের মানুষকে, আমার কোনো বাঙালি মানুষ যেন না ঠকে, তার জন্য আমি আর কিন্তু প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি। বাঙালি বলে কি, আমারই গ্রামের একটা বন্ধু কি আচ্ছা। জানেন, দুম্মা অর্ডার দিয়েছিল 35,000 টাকা অ্যাডভান্স করে। আচ্ছা আপনার পাঠিয়ে দেবো, ডেলিভারি দেবো বলে 35,000 টাকা প্রথমে অ্যাডভান্স করে, এখন তার ফোনের গল্পই নাই। প্রচুর ফ্রড, প্রচুর ফ্রড। প্রচুর। এখন রাজস্থানে সবাই বলছে 200 টাকা কেজি পাওয়া যাচ্ছে। ওসব ফালতু কথা, ওসব ফালতু কথা, ওইসব ধান্দায় যারা যাবে সে একদম অবস্থা। তোতাপুরীর ফিমেল, ওকে, টাইম বাচ্চা দেবে। তোতাপুরীর ফিমেল ফার্স্ট টাইম বাচ্চা হ্যাঁ লোড হয়ে গেছে। হ্যাঁ, কত মাসের লোড? এই তো আজ এক সপ্তাহ হলো। 1 সপ্তাহে লোড। কদাত হয়েছে? সামনে সপ্তাহে মাল এনেছি। কদাত হয়েছে? আর আমার হচ্ছে প্রত্যেক সপ্তাহে মাল দেওয়া। এখন প্রত্যেক সপ্তাহে মাল আসছে তো? এটা কদাত হয়েছে দাদা? এটা মোটামুটি 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ মানে এই যে বিষয়টা একটু বলি, এই যদি অনেকে বলবে দাদা 6 দাঁতে তাহলে মানে এখন তাহলে ব্রিডিং করানো হলো কেন? দেখুন বিভিন্ন ফার্মে বিভিন্ন ধরনের কিন্তু কাজ হয়, বিভিন্ন ফার্মে কেউ করে 2 দাঁতে করে, কেউ আবার 6 দাঁতে করে। যারা একটু ভালো বাচ্চা পেতে চান তাহলে কিন্তু এরকম একটু বয়স্ক করে তারপরে কিন্তু ব্রিডিং করানো উচিত, তারপর সে ভালো বাচ্চা পাবে। আচ্ছা এই হচ্ছে ফিমেল, এই হচ্ছে মেল। না মেলটার বয়স কত? এটা ফিমেল। সরি এটা ফিমেল, ওটা মেল, এটা ফিমেল। হ্যাঁ এই ফিমেলটার বয়স কত দাদা? মোটামুটি ধরেন 6 দাঁত, মানে মোটামুটি ধরেন 2 বছর, 2 বছর কাছাকাছি। 2 বছরের কাছাকাছি। আচ্ছা ওয়েট কেমন হবে? মোটামুটি এটা ওয়েট ছিল 47 কিলো ওয়েট আছে। 47 কেজি। হ্যাঁ, ফিমেলের ওজন বেশি মেলের থেকে। ফিমেলের ওজন বেশি হয়ে গেছে। মেল একটা ওজন করবেন, একটা খাসি ওজন করবেন, আচ্ছা আর একটা পাঠা ওজন করবেন, আর কোনটা বেশি হবে? একটা ফিমেল ওজন করবেন। কোনটা বেশি ওজন হবে বলেন জিন আপনি? আমার তো মনে হয় মানে খাসিটা বেশি ওজন হবে। না, ফিমেল। খাসির ওজন সব থেকে কম ওজন হয়। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমার দর্শককে তাহলে আপনি কি বললেন 25-30 কেজি ছাগল নিয়ে তারা যে ফার্মিং করে বিশেষ করে কুরবানি পারপাসে, তারা কি কুরবানির সময় 2 দাঁতে কমপ্লিট করবে? হ্যাঁ অবশ্যই। দেখেন 2 দাঁত এখনো 9 মাস, ধরেন 5 মাসের 6 মাসে যদি একটা বাচ্চা নেন, তখন ধরেন 6 মাস থাকে হাতে, 9 মাস টাইম, তার মানে ধরেন 2 দাঁত তো হয়ে যাবে। 2 দাঁত 2 দাঁত না হলে তো কুরবানি পারপাসে না না, বিক্রিও তো হবে না। যদি ঘরের যদি মাল হয়, যদি আপনার ঘরের পোষা যদি মাল হয়, কুরবানি আমাদের দেওয়া যায়। এটা হচ্ছে হাদিস কোরআনে বলছে আমাদের, আচ্ছা যেটা আমরা জানি না, যাই একটু যেটাই আমরা শুনেছি, আচ্ছা অতটা আমরা হাদিস কোরআন লে চলিনি, আচ্ছা। বলাটা আমাদের ভুল, পাপ কি সেটা। এবারে কিন্তু সেই জায়গায় 2 দাঁত একটা 2 দাঁত হচ্ছে আমাদের নিজস্ব দাতা, হচ্ছে আমাদের কুরবানির পারপাসে লাগে। আচ্ছা, তো তার মানে যদি আমরা 25-30 কেজি নিয়ে আমরা করতে পারি, আমরা মোটামুটি কুরবানি পারপাসে বিক্রি করবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা একটু দাদা বিটেল দেখান, কারণ হচ্ছে আপনার খামারে প্রচুর বিটেলের চাহিদা থাকে, প্রচুর বিটেল করে সবাই, একটু বিটেল দেখবো দাদা। বিটেল গুলো কোথায় যাইছে? বিটেল ওই একটা বিটেল, দাদা একটা বিটেল আসছে। এই একটা বিটেল। ওকে একটা বিটেল ধরি। একটা বিটেলের ফিমেল এটা। আচ্ছা ওটা ধরেন, আমি একটা বিটেল ধরি। এই যে আসো 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 আসো, এই জানেন ওইটা ছেড়ে দিন, এলেন। এটাও তো বেশ ভালো। এটা পাঁঠা আছে তো? হ্যাঁ লিসেন, এইটা বিটেল হচ্ছে ফিমেল। আচ্ছা এটা আছে বিটেলের ফিমেল, হ্যাঁ এটা হচ্ছে বিটেলের মেল, তাই তো? মেল মানে এটা দ্বারা, এটা আবার কোয়ার্স আছে, অরিজিনাল অরিজিনাল বলে দিচ্ছি। এটা কেউ ভিডিওর মাধ্যমে কেউ বলবে না,
আর এটা ওপেন আমি আচ্ছা। বলি। এই যে হ্যাঁ, ক্রস আছে বন্ধুরা, চোখ চোখ সেটা- দেখে বলে দেবে বিটেল, এই যে চোখও আচ্ছা। একেবারে সাদা মার্বেল চোখ, বুঝতে পারছেন? এটাই আচ্ছা, বলবে, কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি অরিজিনাল বিটেল নয়। এই যে কট। এটা দেখা হয়নি, যাই হোক। হ্যাঁ, এটা কিন্তু ক্রস। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কোয়ালিটি ভালো, কোয়ালিটি ভালো। আচ্ছা দাদা, এটাও তো একটা ইয়ে ছাগল, এটা মানে ক্রসের ছাগল, তাই তো? খাসি। আচ্ছা, এটা খাসি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মোটামুটি কেউ যদি খাসি চায় সেটাও পেয়ে যাবে, সব ভাই, মেল ফিমেল পেয়ে যাবে। সব পাবে। দাদা দাম দাম কি তাহলে সেম একটু 19-20 নাকি? 500 থেকে 700 টাকা রেট। হুম। তোতাপুরিটা হচ্ছে আপনার কি বলবো, ওর মধ্যে রেট থাকছে, সব অসুবিধা নেই। ওরকমই থাকছে, তাই তো? কিন্তু সিরোই গুজরি আজমেরি আপনার 600 আপনি যেটা বলেছিলেন বারাসাতে একটা ভিডিও দিয়েছেন, হুম 50 পিস নিলে 100 পিস নিলে 699 টাকা, 599 টাকা। হুম। আমার কাছে 1 পিস 2 পিস নিলে 599 টাকা। মানে এক পিসে হয়ে যাবে এক পিসে 599, 590 টাকা। 590। হ্যাঁ, এক পিস। মানে দাম 50 কমছে, পিস, 20 পিস, 30 পিস লাগবে, দাম এক piece। কমছে। আরে কমছে মানে, যাদের আমাদের পাইকারি, আমার প্রত্যেক সপ্তাহে কিসের জন্য আমার মাল যাচ্ছে, আচ্ছা প্রত্যেক সপ্তাহে আমার কিসের জন্য মালটা যাচ্ছে, আচ্ছা। পাইকারি মাল যাচ্ছে বলে তো আমার যাচ্ছে। কিসের জন্য? Okay, okay। আমার কাছ থেকে যেটা, আমার উলাবেড়িয়াতে আপনার ফার্ম চলছে, হুম হুম, বুঝতে পারছেন? অবশ্যই জানি। তো উলাবেড়ি কিসের জন্য যাচ্ছে? আমার প্রত্যেক সপ্তাহে এখান থেকে মাল বেরিয়েছে বলেই তো আমার উলাবেড়িয়া চলছে এখানে। দাদা ওটা এটা বিটেল, হ্যাঁ, বিটেল। এইটা বিটেলের মেল, একটা বিটেল পেয়েছি। এই জন্য অরিজিনাল। এই যে একটা বিটেল, এই দেখুন দুটো দাঁত। এটা অরিজিনাল একটা হ্যাঁ। বিটেল। হ্যাঁ, মানে দাম দেখেন। চিপ দেখুন, আর কান দেখেন। এর কোয়ালিটি দেখুন, কানটা কতটা বড়, কত চওড়া দেখুন। দুধাত দাদা, একটু দেখি। দেন। এ এলেন আচ্ছা, দুধাত। ওয়েট কেমন হবে দাদা এটা? মোটামুটি 40 প্লাস। 40+। আচ্ছা, আমি বিটেলের সম্বন্ধে একটা কথা বলি বন্ধুরা। বিটেল কিন্তু এই সময়টা মনে হবে যেন বেশ একটু লম্বাটে, অতটা হয় না। বিটেলটা ঠিক ঠিক যখন আপনার 4 দাঁত বা 6 দাঁত কমপ্লিট হবে না, তারপরেই কিন্তু ও গ্রোথ নেয়। অন্যান্য ছাগল নয়। এটা কি বারবারই? আচ্ছা, মানে আপনার ফার্মে তো সব কিছুই বেশ ভালো ভালো ছাগল এসছে। আচ্ছা, এটা বারবারই আসছে দেখুন হ্যাঁ। বন্ধুরা। হ্যাঁ, অরিজিনাল একটা বারবারি, যাদের বিশেষ করে বারবারির প্রয়োজন, সেটাও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এলেন কোটা, আপনি কোটা। কোটা বলেন। কোটা হাত ধরে দেখাচ্ছেন, ডেকে ডেকে আনছি ছাগল লয়। আচ্ছা, দাদা বুঝতে পারছেন কি, ডেকে ডেকে একটা করে দেখাচ্ছি বেটে। ছাগল চলে আসছে আর কি। হ্যাঁ, এলেন কোটাটা দেখেন, এলেন কোটা, ছেড়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা, সাদা সাদা হোয়াইট। হ্যাঁ, আচ্ছা, আরে এই যে, এজেন্ট বসে, এই তো বসে হ্যাঁ দেখেন। এই একটা, হ্যাঁ এটা কাউলি কোটা। এজেন্ট করে ফিমেলটা দেখেন। ওকে, মানে ছাগল প্রচুর ছাগল রয়েছে মোটামুটি। হ্যাঁ, প্রচুর ছাগল। যারা বিশেষ করে মানে কি বলবো, মানে রাজস্থান যেতে ভয় পাচ্ছেন, আমি বলবো রাজস্থান যাওয়ার দরকার নেই। একটু গাড়ি ভাড়া কষ্ট করে, একদিনের সময় নষ্ট করে আরে দাদা, মুর্শিদাবাদে চলে আসুন, যদি 20 তাতেই হয়ে যাবে। 25 পিস মাল নিছে, হুম। তাদেরকে ক্যারিং খরচায় কিছু কম করে দিই আমি। আচ্ছা, হ্যাঁ, ক্যারিং খরচায় কম করে দিই। মানে যদি ধরেন পাইকারি রেটটা আপনাকে বললাম না, কিন্তু আপনার নম্বর দেওয়া থাকবে, আমার 3টে নম্বর থাকবে, 3 দাদার আমার হুম হচ্ছে, সেই নম্বরের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। পাইকারি মালেরও আমার কাছে কন্ট্যাক্ট করে নেবেন, কি রেটে মাল দেবে। ওই আমার কাছে আলতো ফালতু রেট নাই। 500 টাকা রেট দিয়ে 500 টাকা রেট দেবো, দিয়ে 700 টাকা মালের রেট নেবো, অশোক আমার কাছে নাই। সব থেকে বড়, আমি একটা কথা বলি দর্শকের উদ্দেশ্যে, এই খোশ আলমদা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মাল দিচ্ছে, হ্যাঁ বিভিন্ন জায়গায়। সেই জন্য কেউ যদি মনে করে যে আমরা এইভাবে ব্যবসা করবো, এখান থেকে মাল নিয়ে সেখানে ব্যবসা করব, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। তো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন, তাহলে কিন্তু সেটাও আপনারা দিতে পারেন মাল নাকি। বারাসাতে যাবে ধরেন 14 পিস। আচ্ছা, এই যে বড় সিরোইগুনা দেখলেন, যেটা আপনাকে বড় তোতাপুরিটা দেখালাম 50 প্লাস। হুম আপনার দুটো গুজরি আছে ফিমেল, হুম, আপনার 4টে খারসি আছে 19, টোটালে ওর যাবে 14 পিস মাল বারাসাত। আচ্ছা আচ্ছা আর আমাদের একটা কাস্টমার আসছে, এটা আমি নাম বলছি না, আমার কাছের ভিতরেই। আচ্ছা, ধরেন ধরেন একটা মাস্টার লোক আমার পরিচয়, ধরেন এই পরিচয় মানে ধরেন এই মাধ্যমেই হুম উনি আসছে, ধরেন মাস্টার লোক আসছে, উনি বলেছে 20-25 পিস আমার দরকার, সেটা আমাকে গাইড লাইন করে দিতে হবে, তার মানে একটু ওর কালচারটা আমাকে দেখিয়ে দিতে হবে। দাদা, ছাগল খামারে মোটামুটি আমরা তো দেখছি বেশ ছাগলের একটা ভালো ডিমান্ডও হচ্ছে। দাদা, কোন ছাগল তাহলে এখন বেশি যাচ্ছে মোটামুটি পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে আমার কাছে সিরোই গুজরি তোতাপুরি তিনটেই চলছে। কোটা আমার কাছে এখন কোটা বেশি। কোটাটা চলছে বেশি। হ্যাঁ, কোটার কোয়ালিটি আমি 1 নম্বরে, 100-তে 100 কোটা থাকে। আচ্ছা, কোটাটার উপরে বেশি বেশি ফোকাস করছেন, তাই তো? কোটার মালগুলো দেখেন না, প্রত্যেকটা মাল কিন্তু ভালো, প্রত্যেকটা মাল ভালো। আর আচ্ছা, 1 পিস 2 পিস করে তো দেখায় না। একজন গুজরি গুলো দেখেন, আজমেরির ফিমেল গুলো দেখেন, মানে প্রত্যেকটা, আমি ক্যামেরা কি বলবো, যেদিকে একটা ছাগল কিন্তু যে নেই, যে ঝিমিয়ে বসে আছে অসুস্থ, এরকম কিছু নেই। প্রত্যেকটা ছাগলের কিন্তু অ্যাক্টিভিটি ভালো,
প্রত্যেকটা মানে যে কোটা যা ছাগল ঘুরছে এখানে বসে আছে প্রত্যেকটা খুবই সুন্দর। ফিমেল এগুলো তোতাপুরির ফিমেল রয়েছে, মেল রয়েছে, গুজরি, আজমেরি, সিরোহি, তোতাপুরি, বিটেল, বারবারি প্রত্যেকটা ছাগল কিন্তু আপনারা পেয়ে যাবেন, তাই তো দাদা এখানে? হ্যাঁ অবশ্যই অবশ্যই আর সব দাদা পাওয়া একটু যায়। যদি আসার সম্পূর্ণ একটু ঠিকানা যদি বলতেন দাদা। আমার হচ্ছে মুর্শিদাবাদ বাড়ি, হুম। আমার থানা হচ্ছে কান্ধি। আপনার যদি বহরমপুর হয়ে আসে তা এখানটা আমার 12-13 কিলোমিটার রাস্তা। আচ্ছা যদি কান্ধি থেকে আছে তা 17 কিলোমিটার। আচ্ছা। তার মানে আমরা হচ্ছে বহরমপুরের আর কান্ধির মধ্যে বড় আছে, এইভাবে আচ্ছা 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 মধ্যে আছি, বুঝতে পারছেন আচ্ছা। ডিস্টেন্স। কিন্তু তাহলে তো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ নম্বর দেওয়া থাকবে, আপনার যতটুকু হচ্ছে যেটা হাওড়া যাদের থেকে কিছু প্রয়োজন বা কিছু একটা সঙ্গে সঙ্গে ফোন বা হাওড়া ফটো যদি বা হাওড়া ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ? হাওড়া থেকে যদি আসে তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে। যদি আপনার পশ্চিম মেদিনীপুর কি আপনার ধরেন দক্ষিণ দিনাজপুর থেকে যদি আসে সব ফোনের মাধ্যমে দেখে নিয়ে আসা হচ্ছে, আচ্ছা অসুবিধা আচ্ছা। নাই। ঠিক আছে নাহলে দাদা, মাল তো আমি ধরেন প্রত্যেক সপ্তাহে 70 পিস 60 পিস করে মাল বেরানো, মানে একটা প্রত্যেক সপ্তাহে মাল প্রত্যেক- মোটামুটি বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ? আপনাকে ভিডিও করছি বলে কি আমি ঝুট কথা না বলছি না বলে না সেটা না আমার না কথা না। না। আর সত্যি কথা বলতে কি আজকে কি আমরা এখানে আসার কথা? না আপনি তো যে ছিলেন আপনার আমি আমি শেখপাড়ার দিকে গেছিলাম অ্যাকচুয়ালি। তো সেখান থেকে আমি জাস্ট বললাম যে ফার্মে ঘুরে আসি, কারণ সবাই অনেক কথা বলে যে আমার কাছে 100 পিস এনি টাইম মাল পাওয়া যায়, দাদা আমার কাছে 50 পিস এনি টাইম মাল পাওয়া যায়। সত্যিই কি পাওয়া যায়? আজকে সরাসরি চলে এসেছি, তার জন্যই কিন্তু ছাগলগুলো দেখতে পেলাম। এমনটা নয় যেখানে আসার কথা। আজকের এখন টাইম হচ্ছে প্রায় দাদা 5টা 5:30 বাজে, তাই তো? আর ভিডিও তো টাইম হয় 10টা থেকে 12টা। এবারে বুঝতেই পারছেন যে দুপুরবেলা বা সকালবেলা আমরা ভিডিওটা করি, আমরা কিন্তু ঢুকেছি বিকেলবেলা, কারণ হচ্ছে আমরা জাস্ট দেখবো যে ছাগলগুলো সত্যি কোয়ালিটি সম্পূর্ণ থাকে না শুধু ওই মিচিমিচি যখন নিয়ে আসে ভিডিও করে মাল বিক্রি হয়ে যায়। এখানটায় কন্টিনিউ কিন্তু মাল অ্যাভেলেবেল, যখন এনি টাইম আসুন দেখুন তাহলেই কিন্তু আপনারা মাল পেয়ে যাবেন। আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করুন, তাহলেই কিন্তু ফার্মে সরাসরি আসুন, যে ছাগলটা আপনার চাহিদা সেই ছাগলটা নিন। বিশেষ করে যারা কুরবানি পারপাসে করতে চাইছেন বা ব্রিডিং খামার করতে চাইছেন, যে কোনো বিষয়ে কিন্তু আপনারা সহযোগিতা পেতে পারেন। ঠিক আজ মালে ধরুন তো আমি ছবি দিইনি কাউকে, হুম। এই আমাদের বললাম না মাস্টার আসছে আমাদের, ওই মাস্টারটার জন্য আমি কাউকে এখনো ফটো শেয়ার করবো। আচ্ছা আমার যে কাস্টমার আছে একটা ফটো শেয়ার করি। আচ্ছা মানে আচ্ছা। আমার বলেছে আগে আমি লুবো বেচে, তারপরে হচ্ছে যাকে তুমি ফটো দেবে দাও। বাহ। তার জন্য আমি একটা কাউকে ফটো দেবো। আপনি আচ্ছা। আপনার হোয়াটসঅ্যাপ আমার চেক করে নিতে পারেন। খালি এই যে আমার এই মাল 4টে গেল, এই 4টে হচ্ছে উনি বলেছিল আমি নতুন ফার্ম করবো, তার জন্য 4টে নিয়ে আসা ফিমেল। আচ্ছা 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 আর উনি জানে বুধবারে মাল ঢোক। বাদ বাকি টোটাল মালটাই কিন্তু সব রয়েছে, কোনো মাল কাউকে দেওয়া মানে দেখানো হয়নি বা কোনো গোটা 10 পিস যেইছে আজকে। আচ্ছা ধরুন আচ্ছা। জানে এদের প্রত্যেক আগে মাল থাকে। অ্যাডভান্স ছিল। হ্যাঁ না আমি অ্যাডভান্স আচ্ছা 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 আমার দাদা কো অ্যাডভান্স আমার। আচ্ছা আচ্ছা। এবার আমি অ্যাডভান্স কোনটা নেবো, যেটা 70 80 90 1 কুইন্টাল যেটা আপনাদের প্রয়োজন লাগে পুজোর জন্য, পুজোর জন্য। সেটা আমি অ্যাডভান্স, তাছাড়া আমি আচ্ছা অ্যাডভান্স দিই। আচ্ছা আচ্ছা। এবার ধরেন বলেন হ্যাঁ আমি অ্যাডভান্স করবো, এবার আমাকে শিওর মাল এনে দেন, আমি অ্যাডভান্স লিখছি 20টা মাল নেবো, সেরকম অ্যাডভান্স দিলে আমি ধরি কি আমি অ্যাডভান্স কম নেই, যারা চিনার জানা তাদের কাছে অ্যাডভান্স আমি নিই। আচ্ছা আচ্ছা, কোনো অ্যাডভান্স করতে হবে না, ডাইরেক্ট আসুন ছাগল নিন, কোনো নেই। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আচ্ছা।